ওরে 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, জম ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোমায় দুজখের আগুনে। ঠিক কিনা? এ বাবা আর কত কাল আর কতদিন এভাবে চলবে? এ বাবা ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও যুবক কতদিন হয়ে যায় আজকে ফজর পড়ো না? দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, খুদার 65 দিন 365 দিনের একদিনও ফজর পড়ো না। ফজরের বাতাস কেমন তুমি জানো না, ফজরের বরকত কেমন তুমি জানো না, ফজরের সূর্যটা কেমন যুবক জানো না। যুবক ভাই আর কতকাল এভাবে আল্লাহকে বলে থাকবা? এমন একদিন আসবে আজরাইল সামনে চলে আসবে আর বড় কষ্ট দিয়ে জানটাকে কবজ করে নিবে। ঠিক কিনা? বড় কষ্ট দিয়ে জানটাকে কবজ করে নিবে। এ বাবা কলিজা ফেটে যায় যারা নামাজ ছেড়ে দিয়েছে, ফজর পড়ে না, জহুর পড়ে না। উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, মা গো আপনার এক সন্তান আমি আজকে বলে যাই গো মা, এই যে নামাজ ছেড়ে দিতেছেন, আল্লাহর হুকুম মানেন না, ও মা আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে আজরাইল বড় কষ্ট দিয়ে বলে কলিজা থেকে রুহটাকে ছিঁড়ে ফেলবে। পড়েন নাউজুবিল্লাহ। কলিজা থেকে রুহটাকে ছিঁড়ে ফেলবে, টান দিয়ে ছিঁড়ে ফেলবে। কারণ বেঈমান নাফরমান বেনামাজির রুহটা বের হতে চাইবে না, পুরা দেহের মধ্যে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, বের হতে চাইবে না। কোরআন আমাদেরকে জানিয়েছি, আল্লাহর কোরআন আমাদেরকে বলে কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে বেঈমান নাফরমান বেনামাজির রূহ যখন কবজ করা হবে বাবা, রূহটা বের হতে চাইবে না দেহ থেকে। আল্লাহ বলেন এই যে কণ্ঠনালী এখানে এসে আটকে যাবে, আর বের হতে পারবে না, বের হতে সে চায় না। এবার আজরাইল মালাকুল মাউত ফেরেশতা কলিজা থেকে বলে এরকম ভাবে তার রূহটাকে টেনে হেসড়ে বের করবে। পড়েন নাউজুবিল্লাহ। কেন বের করবে? কেন? পরের আয়াতগুলোতে আল্লাহ বলেন ফালাম সাদ্দাকা ওয়ালা সাল্লা, আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন 1 নাম্বার অপরাধ আমি আল্লাহকে দ্বারা বিশ্বাস করে নাই, 2 নাম্বার অপরাধ নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? এ বাবা জোরে বলেন কি পড়ে নাই? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এ বাবা এই জমিনে কত মানুষ ছিল, আজকে তারা জমিনের নিচে শুয়ে আছে। ঠিক কিনা? আমার আপনার দাদা ছিল, আমার আপনার বাবা ছিল, আমার আপনার নানা ছিল, নানি ছিল, আজকে তারা কেউ দুনিয়ায় নাই, জমিনের উপরে নাই। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী ডাক দিয়ে বলে ফাতেমা শোনো, তুমি আমার মেয়ে হতে পারো, আমার কন্যা হতে পারো, কিন্তু সাবধান, কবরে গিয়ে যদি আমার পরিচয় দাও আমি মুহাম্মদের কন্যা, মুহাম্মদের মেয়ে, কবর কিন্তু তোমার সাথে ভালো আচরণ করবে। সেখানে যদি তোমার আমল না থাকে, আমল শূন্য অবস্থায় যদি তুমি কবরে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে তুমি কবরের আযাব থেকে বাঁচতে পারবে। সুতরাং যেখানে নবী তার কন্যা, তার মেয়ে, কলিজার টুকরা ফাতেমাকে বলে ফাতেমা সাবধান, আমল করো, আমল নিয়ে, নেক আমল নিয়ে কবরে যাও, আর না হয় আমি নবীর পরিচয় দিলে কবরের আযাব থেকে বাঁচা যাবে। সুতরাং কথা ফাইনাল বাবা, সাবধান আমাদেরকে, আমরা কোন দিকে আমাদের পদযাত্রা চলতেছে, আমরা কি করতেছি, আজকে দুনিয়ার পিছনে আমরা
তারপরে আমরা সব কিছু ভুলে গেছি, ঠিক কিনা জোরে বলে। সুতরাং কবর হচ্ছে এমন এক জায়গা, ওই কবর আমার আপনার সাথে ভালো আচরণ করবে। কিসের বিনিময়ে? নেক আমলের, বলেন না, নেক আমলের বিনিময়ে। আমল ছাড়া বাবা কবর আপনার সাথে ভালো আচরণ করবে না। আমল ছাড়া কবর আপনার সাথে ভালো আচরণ করবে না। আমল ছাড়া যদি যাই, কবর আপনার সাথে আমার সাথে মন্দ আচরণ করবে। কবর তার সর্বোচ্চ যেই শাস্তি বলে, কবরের মাটি আপনাকে চাপ দেওয়া শুরু করবে। পরের নাউজুবিল্লাহ। তাহলে আমল করার দরকার আছে না নাই? কবরের তৈরি, কবরের যেই পুঁজি, ওইটা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না? বলেন না বাবা, হবে না? তাহলে কবর একদিন মসজিদের মাইক দিয়ে আমার আপনার নাম উচ্চারণ করা হবে। বাবা, আমার আপনার নাম ঘোষণা করা হবে। এ বাবা, যাওয়ার সময় কি নিয়ে যাব যদি আমল না থাকি? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠাইছে? এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে? এর পিছনে কোনো কারণ আছে না নাই? কোনো রহস্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত আস্তে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের ভাইয়েরা বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যেন নেক আমল করে, আমি আল্লাহর ইবাদত করে। কি করে? ইবাদত করি, নেক আমল করে। এ বাবা, দুনিয়ায় আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছি, বেসিক মৌলিক দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে এমনিতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোমার কাছে বেশি সময় চাই না। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি সময় লাগে? বেশি সময় লাগে না। ও মোয়ানির সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা জানা আসছেন, ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, সংসার কইরার কতদিন আল্লাহকে ভুলে থাকবেন? ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা, সংসারের দোহাই দিয়া কিন্তু কবরের আযাব থেকে বাঁচা যাবে? সংসারের দোহাই দিয়া কবরের আযাব থেকে বাঁচা যাবে না। ও মা, সংসারের দোহাই দিয়া জীবনে কত নামাজ কাজা করেছেন, কত নামাজ ছেড়ে দিয়েছেন, কত যোহর আপনি পড়েন না। দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়। ও মা, যোহর পড়েন না, আসর পড়েন না, মাগরিব পড়েন না, এশা পড়েন না, ফজর পড়েন না, ফজরের সময় ঘুমান। ও মা, যেদিন 2 চোখ বন্ধ হয়ে যাবে, ও মা, যাদের জন্য এত পরিশ্রম,
যাদের জন্য এত কষ্ট মা, এরা কেউ কিন্তু কবরে যাবে, এরা কেউ কবরে যাবে না। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, পা দুইটা আগায় দেন, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও বাবা এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? একদিন আর আগে পরে সবাইকে চলে যেতে হবে বাবা। তবে যাওয়ার সময় আমরা কি নিয়ে যাব? নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছে, কোরআন পৃথিবীর মানুষগুলোকে জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার যে উম্মত নেক আমল করবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার পরে যদি কেউ নেক আমল করে গো, আল্লাহ বলেন নবী গো, কেউ যদি ঈমান আনার পরে নেক আমল করে, তো আমি আল্লাহ তার সম্মান ইজ্জত রক্ষার্থী আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তার জন্য রিজার্ভ করে রেখেছি। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার বলেন, আল্লাহ সূরা কাহফের শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক আমল করবে তারা আমি আল্লাহর সাথে দেখা করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, আমরা চাই কি চাই না? জোরে বলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতরা যদি আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই, আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, আমি আল্লাহর দিদার পেতে চাই, তাহলে তারা যেন ঈমান আনার পরে নেক আমল করে, ঈমান এবং আমল সাথে নিয়ে তারা যেন কবরে যায়, ঠিক কি না? তাহলে বাবান, ঈমান আনার পরে নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ বাবা, নেক আমল ছাড়া আমাদের বন্ধু কেউ হবে? আমাদের বন্ধু কেউ হবে না, আমার আপনার আপন কেউ হবে না। কার জন্য কি করতেছি? এ বাবা, যেদিন দুই চোখ বন্ধ হয়ে যাবে, এ বাবা, ওই দিন বুঝবো নেক আমলের কি দাম, ঠিক কিনা? এ বাবা, তাহলে আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন। আল্লাহ রসুল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম। আল্লাহ নবী বলেন, উম্মতেরা রে, মানুষ যখন মারা যায়, এ বাবা, তিনটা জিনিস ওই মাইয়েতের অনুসরণ করে। জোরে বলেন, কয় জিনিস? তিন জিনিস কবর পর্যন্ত যায়। এক নাম্বার, নবীজি বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহ রসুল বলেন, উম্মতেরা রে, আল্লাহ নবী বলেন, তিন জিনিস ওই মাইয়াতকে অনুসরণ করে কবর পর্যন্ত যায়। এবার আল্লাহ নবী বলেন, দুই জিনিস ফিরে আসে, তার আপনজনেরা ফিরে আসে, তার আপনজনেরা কবরে যায় না। তার সম্পদ, সে যা কামাই করেছে সব জমিনে থেকে যায়, কেউ ওই সম্পদ এরকমভাবে তার সাথে কবরে যায় না। এরপরে আল্লাহ নবী বলেন, ও আমালুহু, সে জীবনে যত নেক আমল করেছে, ওই নেক আমলগুলো তার সাথে কবরে থেকে যায়। সুবহানাল্লাহ। এ বাবা, তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন। এ
বাবা, কার জন্য কি করতেছেন? যেই সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, যেই সন্তানের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করলেন বাবা, ওই সন্তান তো আমার আপনার সাথে কবরে যাবে, কবরে যাবে না। যেই সন্তানের জন্য কামাই করতে গিয়ে বাবা হারাম পথ বেছে নিলাম, হারাম খাইতেছি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বাবা। আল্লাহ তো বলে নাই সন্তানের জন্য হারাম খাও। আল্লাহ তো বারবার কোরআনের আয়াতগুলো আমাদেরকে হাত ছানি দিয়ে ডেকে যায়। আল্লাহ কেমন যেন বলতে চান, ও বান্দা কেন বুঝো না, দুনিয়ার কেউ তো তোমার আপন হবে না, ঠিক কিনা বলেন? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক কিনা? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক কিনা? হবে কেউ হবে? এ বাবা না না, কেউ হবে না বাবা। কেন চিল্লায়? আপনাদেরকে কেন বুঝায় এভাবে? এ বাবা দুনিয়ার কেউ আপন হবে না, স্বামী তার স্ত্রীর আপন হবে না, স্ত্রী স্বামীর আপন হবে না, এ বাবা সন্তান বাবার আপন হবে না, বাবার সন্তানের আপন হবে না, কেউ কারো আপন হবে না। আপন হবে আমার আপনার জীবনের নেক আমল, ঠিক কিনা? তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করবেন তো ইনশাল্লাহ? তাহলে আসেন আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে আলোচনা করতে চাই, কয়েকটি আমলের কথা বলবো। আমলের কথা বলে ইনশাল্লাহ আমি আমার আলোচনার ইতি টানবো। আলোচনা আমি করব আপনাদেরকে কয়েকটা আমলের কথা। লোকমান হাকিম আলাইহিস সালাম, নাম শুনছেন? লোকমান হাকিম আলাইহিস সালাম উনি আল্লাহর অত্যন্ত একজন প্রিয় মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন প্রিয় ছিলেন? আল্লাহ রব্বুল আলামিন ওনার উপরে সন্তুষ্ট, এতটাই সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন ওনার উপরে রাজি এবং খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ওনার নামে একটা সূরা কোরআনে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সূরা নাম কি? সূরা লোকমান। নাম কি? সূরা লোকমান। কোরআনুল কারীমে এটা আছে। কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। কেন? কিয়ামত পর্যন্ত যেন লোকমান হাকিম আলাইহিস সালাম জমিনে স্মরণীয় হয়ে থাকে, পৃথিবীর মানুষগুলো যেন ওনাকে স্মরণ করে, ওনার কথা বলে, ওনাকে যেন মানুষগুলো মনে রাখে, এই জন্য নাজিল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ উনি কেমন মানুষ ছিলেন? আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন লোকমান হাকিম আলাইহিস সালাম। উনি বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি লোকমান 400 আসমানি কিতাব গবেষণা করেছি। কত?
400 আসমানি কিতাব উনি গবেষণা করেছেন, স্টাডি করেছেন। উনি বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি লোকমান 400 আসমানি কিতাব গবেষণা করেছি। 400 আসমানি কিতাব গবেষণা করে আমি 4টা আমল পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলেন সুবহান। আমল কয়টা? জোরে বলেন বাবা, কয়টা? 4 আমল। উনি বলেন, আমি 400 আসমানি কিতাব গবেষণা করে 400 আসমানি কিতাবের সার নির্যাস হলো, সার মর্ম হচ্ছে 4টা আমল। 4টা আমল আমি পেয়েছি, 4টা জিনিস আমি পেয়েছি, যে বা যারাই এই 4 গুণে গুণান্বিত হয়ে যাবে, এই 4টা আমল করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে পবিত্র দিলওয়ালা বলে ডাক দিবেন। পড়েন সুবহানাল্লাহ। হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমতের কোলে তুলে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সেই 4টা আমল আমরা করতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? এবং এই 4 গুণে যারা গুণান্বিত হয়ে যাবে, কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে মৃত্যুর সময় তাদের কষ্ট হবে না, মৃত্যুর সময় তাদের কষ্ট হবে না। বলে মৃত্যুর সময় এমনিতেই সহজভাবে তাদের জান কবজ করা হবে। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে সূরা আল ফজর আয়াত নাম্বার 27, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 4 গুণে গুণান্বিত হয়ে যাবে, যারা 4টা গুণ যাদের ভিতরে যারা অর্জন করবে, 4 গুণে যারা গুণান্বিত হয়ে যাবে, যারা 4টা আমল করবে, মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে কোনো কষ্ট দিবে না। মালাকুল মাউত আজরাইল তাদেরকে কষ্ট দিবে না, বরঞ্চ সহজভাবে তাদেরকে এরকমভাবে ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারী আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এভাবে যখন তাদেরকে ডাকা হবে, কারণ বাবা যারা ঈমান আমলের সাথে চলে, ঈমান আনার পরে যারা নেক আমল করে, বলে তারা সব সময় তাদের রবের সাথে মোলাকাত করতে চায়, ঠিক কি না? কারণ মৃত্যুর মাধ্যমে মানুষের একটা জীবন শুরু হয়। কিসের মাধ্যমে? জোরে বলেন। আমরা জানি মৃত্যুর মাধ্যমে মানুষের জীবন শেষ হয়ে যায়। না বাবা না, মৃত্যুর মাধ্যমে মানুষের জীবন শেষ হয় না, বরঞ্চ মৃত্যুর মধ্য দিয়ে, মৃত্যুর মাধ্যমে মানুষের জীবন শুরু হয়। এমন এক জীবন শুরু হয় যেটার শুরু আছে শেষ। বলেন, যেটা শুরু আছে শেষ। আখিরাতের শুরু আছে, কোনো শেষ আছে? কোনো শেষ নাই। এটা এমন এক যাত্রা শুরু হবে যেই যাত্রা কোনো দিন শেষ হবে, কোনো দিন শেষ হবে না বাবা। আখিরাত কোনো দিন শেষ হবে না। দুনিয়া তো সাময়িক, ক্ষণস্থায়ী, ঠিক কিনা? দুনিয়া সাময়িক, ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছে। কিন্তু বাবা দুনিয়াতে এসে, দুনিয়ায় আসার পরে আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছি, ঠিক কিনা? দুনিয়ার মায়ায় পড়ে গেছি। কেমন মায়া দেখেন, একটু খেয়াল করেন। এ বাবা, সন্তানের মায়া আছে না নাই? ছেলের মায়া আছে না নাই? মেয়ের মায়া আছে না নাই? স্ত্রীর মায়া আছে না নাই? মা বাবার মায়া আছে না নাই? ভাই বোনের মায়া আছে না নাই? এ বাবা, এত মানুষের মায়ার ভিড়ে যিনি আমাদেরকে পাঠাইলো, ওই আল্লাহকে ভুলে গেলাম, নবী রাসূল বলে গেলাম, কবর বলে গেলাম, আখিরাত বলে গেলাম, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা দুনিয়াকে প্রাধান্য দেবে, দুনিয়াকে যারা আগে রাখবি, আখেরাতকে যারা পিছনে রাখবে, দুনিয়াকে যারা প্রাধান্য দিবে বাবা, আল্লাহ বলেন নবী গো, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না বাবা। দুনিয়ার মোহাব্বতে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম, ঠিক কিনা বলেন? দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া, বলেন দুনিয়ারি মোহাব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, ঠিক না? নামাজ রোজা সবই গেলাম ভুলিয়া। এ বাবা আর কত কাল, আর কতদিন এভাবে চলবে? এ বাবা, ও কলিজার টুকরা, সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও যুবক, কতদিন হয়ে যায় আজকে ফজর পড়ো না? দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, খুদার 65 দিন, 365 দিনের একদিনও ফজর পড়ো না। ফজরের বাতাস কেমন তুমি জানো না, ফজরের বরকত কেমন তুমি জানো না, ফজরের সূর্যটা কেমন যুবক জানো না। যুবক ভাই, আর কতকাল এভাবে আল্লাহকে ভুলে থাকবা? এমন একদিন আসবে, আজরাইল সামনে চলে আসবে, আর বড় কষ্ট দিয়ে জানটাকে কবজ করে নিবে, ঠিক কিনা? বড় কষ্ট দিয়ে জানটাকে কবজ করে নিবে। এ বাবা, কলিজা ফেটে যায় যারা নামাজ ছেড়ে দিয়েছে, ফজর পড়ে না, জহুর পড়ে না। উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, মা গো, আপনার এক সন্তান আমি আজকে বলে যাই গো মা, এই যে নামাজ ছেড়ে দিতেছেন, আল্লাহর হুকুম মানেন না। ও মা, আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে, আজরাইল বড় কষ্ট দিয়ে বলে কলিজা থেকে রুহটাকে ছিঁড়ে ফেলবে। পড়েন নাউজুবিল্লাহ। কলিজা থেকে রুহটাকে ছিঁড়ে ফেলবে, টান দিয়ে ছিঁড়ে ফেলবে। কারণ বেঈমান নাফরমান বেনামাজির রুহটা বের হতে চাইবে না, পুরা দেহের মধ্যে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, বের হতে চাইবে না। কোরআন আমাদেরকে জানিয়েছি, আল্লাহর কোরআন আমাদেরকে বলে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে, বেঈমান নাফরমান বেনামাজির রূহ যখন কবজ করা হবে বাবা, রূহটা বের হতে চাইবে না দেহ থেকে। আল্লাহ বলেন, এই যে কণ্ঠনালী এখানে এসে আটকে যাবে, আর বের হতে পারবে না, বের হতে সে চায় না। এবার আজরাইল মালাকুল মাউত ফেরেশতা কলিজা থেকে বলে এরকম ভাবে তার রূহটাকে টেনে হেসড়ে বের করবে। পড়েন নাউজুবিল্লাহ। কেন বের করবে? কেন? পরের আয়াতগুলোতে আল্লাহ বলেন, ফালাম সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন, 1 নাম্বার অপরাধ আমি আল্লাহকে দ্বারা বিশ্বাস করে নাই। 2 নাম্বার অপরাধ নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? এ বাবা জোরে বলেন, কি পড়ে নাই? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এ বাবা, এই জমিনে কত মানুষ ছিল, আজকে তারা জমিনের নিচে শুয়ে আছে, ঠিক কিনা? আমার আপনার দাদা ছিল, আমার আপনার বাবা ছিল, আমার আপনার নানা ছিল, নানি ছিল, আজকে তারা কেউ দুনিয়ায় নাই, জমিনের উপরে নাই। তারা কোথায় গেল? তাদের স্মৃতিগুলো নিয়ে আমরা আজকে বেঁচে আছি, ঠিক কিনা বলেন? আজকে যারা এখানে বসে আছেন বাবা, মনে হতে পারে আগামী বছর আর এই মাহফিলে থাকবে, আগামী বছর আবার ওই সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা কবরে চলে যাবে বাবা।
তাহলে এই যে জমিনের উপরে আমাদের একটা ঘর আছে, আবার জমিনের নিচে আমাদের একটা ঘর আছে, ওই ঘরের নাম হলো কবর, ঠিক না? এ বাবা, কি নিয়ে রওনা হইলাম? ওই কবরের পথে আমরা কি নিয়ে রওনা হইলাম? তাহলে আসেন আমলের প্রতি একটু মনোযোগী হই। লোকমান হাকিম আলাইহিস সালাম বলে, ও পৃথিবীর মানুষেরা, আমি লোকমান 400 আসমানি কিতাব গবেষণা করেছি। জোরে বলেন কয়শো? 400 আসমানি কিতাব গবেষণা করে 4টা আমল পেয়েছি। এ বাবা, যদি সংক্ষেপে লোকমান আলাইহিস সালামকে যদি একটু পরিচয় আপনাদেরকে দেই। লোকমান আলাইহিস সালাম আল্লাহর এমন একজন প্রিয় মানুষ ছিলেন। লোকমান আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করবেন। কি করবেন? লোকমান হাকিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নেবেন। কি পরীক্ষা? এবার লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বুঝায়। কি করে? আমরা বুঝাই না সন্তানগুলোকে, ছেলেদেরকে, মেয়েদেরকে? লোকমান হাকিম আলাইহিস সালাম ওনার সন্তানকে ওয়াজ করেন, নসিহত করেন। হে সন্তান, হে বৎস নামাজ পড়ো, হে বৎস আল্লাহর হুকুম পালন করো, শিরিক করিও না। এরকমভাবে যখন ওয়াজ করে, বারবার ওয়াজ করে, এবার সন্তান বলে, বাবা শুধু ওয়াজ করলে হবে না, একটু হাতে কলমে আমাকে শিখায়া দেন, হাতে কলমে শিখায়া দেন। এবার লোকমান আলাইহিস সালাম সারা রাত চিন্তায় পড়ে গেলেন। সন্তানকে বুঝায়, সন্তান বুঝে না। হাতে কলমে বলে শিখাইয়া দেওয়ার জন্য কি করব, বড় মুসিবতে পড়ে গেলাম। লোকমান হাকিম আলাইহিস সালাম সারা রাত ঘুমায় না, সারা রাত চিন্তা, টেনশন, পেরেশানি কি করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, লোকমান এত টেনশন কেন, এত চিন্তা কিসের? যাও তুমি যেই গ্রামে বসবাস করো, এই গ্রাম থেকে আরো 2 গ্রাম পরে একজন নবী রাসূল, একজন নবী আসি, ওই নবীর কাছে নিয়ে যাও। ওই নবীর কাছে নিয়ে যাওয়ার পরে নবী যখন তোমার সন্তানকে বুঝাইবি, তোমার সন্তানকে যখন নসিহত করবি, উপদেশ দিবি, তখন তোমার সন্তান ওই নসিহত, ওই উপদেশ শুনি আমি আল্লাহর গোলামি করা শুরু করবি। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম যখন পরের দিন সকালবেলা সন্তানকে নিয়ে নবীর কাছে যাবে, সন্তানকে বলো, সন্তান চলো তোমাকে একজন পয়গম্বরের কাছে নিয়ে যাব। কার কাছে বলেন? পয়গম্বরের কাছে, নবীর কাছে নিয়ে যাব। চলো, নবী তোমাকে ওয়াজ করবে, নসিহত করবে, একজন পয়গম্বরের কাছে তোমাকে নিয়ে যাব। এবার সন্তানকে যখন রাতের বেলা বললেন, সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছে। বাবা কখন যাবেন, চলেন। দেখবেন আপনার আমার সন্তানেরা যদি কোথাও ঘুরতে যায়, বেড়াইতে যায়, দেখবেন এরা এই ছোট ছোট বাচ্চাগুলো সবার আগে রেডি হয়ে থাকে, প্রস্তুত হয়ে থাকে। কথা ঠিক না বেঠিক? ঠিক না? যখন স্কুল ছুটি হয়, বেড়াইতে যাবে মা বাবা, অথবা মা নানির বাড়ি যাবে, মামার বাড়ি যাবে, সন্তানগুলো পাগলের মতো হয়ে থাকে। ঠিক কিনা বলে? পাগলের মতো হয়ে থাকে। কখন যাবে দেখবেন সন্তানগুলো, আপনি এখনো বাড়িতে পাঞ্জাবি পরতেছেন, শার্ট প্যান্ট পরতেছেন, কিন্তু আপনার সন্তানটা ঠিকই তার কাপড় পরে গাড়িতে গিয়ে বসে আছে। ঠিক কিনা? গাড়িতে বসে আছে। এবার লোকমান আলাইহিস সালামের সন্তানের ভিতরে বড় খুশি, বড় আনন্দ। লোকমান আলাইহিস সালামের সন্তান পয়গম্বরের কাছে যাবে। এ বাবা, যখন লোকমান আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যাইতেছেন, লম্বা সফর, গাড়ি ছিল না ওই সময়, কোনো গাড়ি ছিল না। হাঁটতে হাঁটতে লোকমান আলাইহিস সালাম যাইতেছে সন্তানকে নিয়ে। সন্তান বারবার দৌড়ায় সামনে যায়, একবার হাতে ধরে হাত এরকমভাবে ছেড়ে সন্তান সামনের দিকে বারবার দৌড়ায়। সন্তানকে ডেকে বলে, ও সন্তান এত দৌড়াদৌড়ি করো কেন, আমার সাথে একসাথে হাঁটো, একসাথে চলো। সন্তানকে বলে, কিন্তু সন্তান শোনে না, বারবার সামনের দিকে আগায়। সন্তানের মনের ভিতরে বড় আনন্দ, বড় ফুর্তি, পয়গম্বরকে দেখবে, নবীকে দেখবে। আল্লাহু আকবার। এবার যখন আপনার সন্তান হাঁটতেছে, এ বাবা মরুভূমির ভিতরে
মৃত এক পানি, অনেক দিন আগেই মৃত পানি মারা গেছি, মারা যাওয়ার পরে ওই যে পচা হাড্ডি ওইটা বালুর নিচে লুকায়িত আছি। বলে এরকমভাবে লোকমান আলাইহিস সালামের সন্তান যখন দৌড়ায় হাঁটতেছি, লোকমান আলাইহিস সালামের সন্তানের পায়ের মধ্যে গিয়ে ওই মৃত জানোয়ারের হাড্ডি বলে ঢুকে গেছি। পরে নাউজুবিল্লাহ, মৃত জানোয়ারের এক হাড্ডি ধারালো অবস্থায় ছিল, যখন এটার মধ্যে পাড়া দিছে সেট করে গিয়ে পায়ের ভিতরে ঢুকে গেছে। পরে নাউজুবিল্লাহ। এবার খেয়াল করেন, আল্লাহ কিন্তু লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নিবে। মনে আছে? জোরে বলেন, মনে আছে? পরীক্ষা নিবে, কারণ বাবা যারা আল্লাহর প্রিয় যত বেশি হবে পরীক্ষা তার কাছ থেকে আল্লাহ তত বেশি নিবে, ঠিক কিনা? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রিয় ছিল, পরীক্ষাও আল্লাহ বেশি নিছে, ঠিক কিনা? আমার আপনার নবী আল্লাহর কাছে বড় মহাব্বতের মানুষ, বড় বন্ধু, বড় প্রিয় ভাজন ছিল, প্রিয়জন ছিল, যার কারণে আমার আপনার নবীর কাছ থেকেও আল্লাহ অনেক ধৈর্যের পরীক্ষা নিছে, ঠিক কিনা? এবার যখন সন্তান হাঁটতেছে, যখন মৃত জানোয়ারের হাড্ডি পায়ের মধ্যে প্রবেশ করলো, ঢুকে গেল, এবার লোকমান আলাইহিস সালামের সন্তান চিৎকার করে দিয়ে চিৎকার করে উঠলো, চিৎকার করে কান্না শুরু করলো। লোকমান আলাইহিস সালাম গিয়ে এরকম হাড্ডিটাকে বের করলেন পা থেকে হাড্ডিটাকে ধরে যখন বের করলেন, বাবা ফিঙ্কি দিয়া রক্ত বের হইতে লাগলো, রক্ত বের হওয়া শুরু করলো। বলে মরুভূমির বালুগুলো রক্তে এরকম ভেসে যাইতেছে। এ বাবা, এরকম ভাবে মরুভূমির ভিতরে কোনো লোক নাই, কোনো হাসপাতাল নাই, কোনো বাড়িঘর নাই, কোনো কিছু নাই। এবার লোকমান আলাইহিস সালাম সন্তানকে নিয়ে কোথায় যাবে? সন্তানকে নিয়ে কোথায় যাবে? বড় চিন্তা, বড় টেনশন, পেরেশানিতে পড়ে গেছেন লোকমান হাকিম আলাইহিস সালাম। এবার সফর বন্ধ করে দিলেন, তাবু টানাইলেন, তাবু টানাইয়া সন্তানের সেবা করা শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার। সন্তানের সেবা করা শুরু করে দিলেন। বাবার মন বড় পেরেশান। যারা সন্তান আছো বাবা, আমার যুবক ভাইয়েরা, তোমার বাবা তোমার জন্য কত কিছু করেছে। ও যুবক ভাই, তোমার বাবা তোমাকে কিভাবে প্রতিষ্ঠিত করবে, কিভাবে তুমি ভালোভাবে চলতে পারো, কিভাবে তোমার ফিউচারটা দিয়ে কোনো দিন বেয়াদবি করা যাবে, কোনো দিন বেয়াদবি করা যাবে না। এ আমার বাবারা, কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে মা বাবার সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন আছে প্রাণের বাবা কবরে, কেমন আছে মা দুঃখিনী ওই ঘরে, কেমন আছে প্রাণের বাবা কবরে, কেমন আছে মা দুঃখিনী ওই ঘরে। এবার লোকমান হাকিম আলাইহিস সালাম বড় টেনশন আর পেরেশানিতে পড়ে গেলেন। এ বাবা, মরুভূমির ভিতরে, মরুভূমির মধ্যে তাবু টানাইলেন আর সেবা করতে লাগলেন। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, সন্তান আর ভালো হয় না, সন্তানের পা আর ভালো হয় না, সন্তানের পা ভালো হয় না, সন্তানের অবস্থা বড় খারাপ, দিন দিন খারাপের দিকে যাইতেছে। এবার কি করবে লোকমান হাকিম আলাইহিস সালাম? এদিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়, লোকমান হাকিম বুঝতে পারে না। এবার যখন সন্তানের পা পছন্দ ধরা শুরু করেছে, এ বাবা, সন্তানের পা যখন পছন্দ ধরা শুরু করেছি, সন্তানের পায়ের অবস্থা বড় খারাপ। এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরা পা যখন এরকম আপনার পুরা পা যখন পছন্দ ধরা শুরু করেছে, লোকমান হাকিম আলাইহিস সালাম মরুভূমির ভিতরে, এ বাবা, সন্তানের জন্য আত্মচিৎকার শুরু করেছে। নামাজে দাঁড়ায় গেল, নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলে, আল্লাহ, এটা কেমন পরীক্ষায় আমাকে ফালাইলা আল্লাহ। এই মরুভূমির ভিতরে
কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কেউ নাই, কোনো হাসপাতাল নাই, আমি আমার সন্তানকে কোথায় নিয়ে যাব? আল্লাহ, এমন যেন না হয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি আমার কোলে মৃত্যু দিবা নাকি? আল্লাহ, আমি আমার সন্তানের মৃত্যু দেখব নাকি? যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের মৃত্যু কি আমার সামনেই দিবা? আমার সন্তান ছটফট করতেছে, ব্যথায় যন্ত্রণায় ছটফট করতেছে গো আল্লাহ, আমি আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারতেছি না। এজন্য বলবো, ও সন্তানেরা, বাবাকে সম্মান করো, বাবার সেবা করো, বাবাকে দূরে সরায় দিও না, কারণ এই বাবা তোমার জন্য অনেক পরিশ্রম করে, ঠিক কি না? এবার যখন লোকমান হাকিম আলাইহিস সালাম চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ এত বড় পরীক্ষা আমার কাছ থেকে আল্লাহ তুমি নিও না। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিব্রাইল কোথায় রে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ বল। জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলো, জিব্রাইল যা যা আমার বান্দা লোকমানের কাছে যা, আমার লোকমান হাকিমের কাছে যা, গিয়ে এরকম ভাবি তাকে সালাম জানা, আমি আল্লাহ তাকে সালাম দিয়েছি। আল্লাহু আকবার। এবার যখন জিব্রাইল আলাইহিস সালাম আসলো, এ বাবা তাবু টানাইছে, লোকমান হাকিম আলাইহিস সালাম একদিকে নামাজরত অবস্থায়, নামাজ শেষ করে মোনাজাতরত অবস্থায় আছে, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আর একদিকে সন্তান ব্যথায় ছটফট করতেছে, ব্যথায় ছটফট করতেছে। এবার যখন লোকমান হাকিম আলাইহিস সালাম দোয়া করতেছি, জিব্রাইল আলাইহিস সালাম এরকমভাবে আপনার যখন তাঁবুর ভিতরে আসলেন, মাথার মধ্যে সাদা পাগড়ি, গায়ে সুন্দর, গায়ের মধ্যে সাদা জুব্বা, সুন্দর পাগড়ি, সাদা পাগড়ি, সাদা জুব্বা পরে যখন তাঁবুর ভিতরে প্রবেশ করলো, সাথে সাথে তাঁবুটা আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তাঁবু আলোকিত হয়ে গেছে। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন, জিব্রাইল আলাইহিস সালাম সন্তানের মাথায় হাত রাখলেন আর জিজ্ঞেস করলেন, হে সন্তান তুমি কি আমাকে চিনো? বলে, না, আপনাকে চিনি না। এবার জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের আওয়াজ বলেন, আল্লাহু আকবার। যখন সন্তান এই কথা শুনলো, জিব্রাইল আলাইহিস সালাম বলল, ও সন্তান আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল। এবার সন্তান বড় খুশি হয়ে গেল, সন্তান বড় খুশি হয়ে গেল। আর সন্তান বলতে লাগলো, আমি বাবার মুখে আপনার কথা অনেক শুনেছি, এরকমভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে পয়গম্বর দেখাইবে বলছি, পয়গম্বর দেখাই নাই, পয়গম্বরদের শিক্ষক জিব্রাইল আলাইহিস সালামকে আমি এরকম আমাকে দেখাইছে। পড়েন সুবহানাল্লাহ। জিব্রাইলকে আমাকে দেখাইছে, পয়গম্বরদের শিক্ষক জিব্রাইলকে দেখাইছে, যারা এরকমভাবে আপনার আল্লাহর মুসিবতে আসার পরে যারা ধৈর্য ধারণ করবে, তো মুসিবত আসলে, বিপদ আসলে যারা ধৈর্য ধারণ করে, সবর করে, তাদের মর্যাদা, তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের দারজাত বুলন্দ করে দেয় একজন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এবার জিব্রাইল আলাইহিস সালাম যখন ওই যেখানে আপনার ক্ষত হয়েছে, যেখানে ওই হাড্ডি ঢুকছে, সেখানে হাত রাখছি, হাত রাখার সাথে সাথে ওই সন্তানের পা আগের মতো আবার সুস্থ হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আর জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও লোকমান হাকিম, আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নিছে ঠিকই, কিন্তু আপনি যেখানে যাইতেছেন সেখানে যেই পয়গম্বর আছে, ওই পয়গম্বরের উম্মতেরা ওই নবীকে মানে নাই, যার কারণে আল্লাহ তাদের উপরে এরকম আযাব দেওয়া শুরু করেছে। আকাশ থেকে বলে এরকমভাবে আপনার বৃষ্টি পড়তেছে, আযাব শুরু হয়েছে, আর যার কারণে আল্লাহ আপনাকে এখানে একটা মুসিবত দিয়ে আল্লাহ থামিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
সেই এলাকায় সেই অঞ্চলে গজব শুরু হয়েছে, আল্লাহর আযাব শুরু হয়েছে। সুতরাং আল্লাহ আপনাকে একটা মুসিবত দিয়ে আপনার যাত্রা বিরতি এখানেই করেছে, যাত্রা থামিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ইহসান করে, দয়া করে, মায়া করে, কারণ আপনি যদি ওই অঞ্চলে যাইতেন তাহলে আপনার সন্তান সহ আপনি হয়তো আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যেতেন, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসিবত দিবে, বিপদ দিবে বাবা। মুসিবত আসার পরে, বিপদ আসার পরে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহকে গালি দেওয়া যাবে না, আল্লাহর ব্যাপারে অভিযোগ করা যাবে, আল্লাহর ব্যাপারে অভিযোগ করা যাবে না। আল্লাহ কি আমাকেই শুধু দেখে, আর কাউকে দেখে না। আমার এত অসুখ কেন, আমার এত রোগ কেন, আমার এত বিপদ কেন? আল্লাহ কি শুধু আমাকেই দেখে, আর কি কাউকে দেখে না? এমন কথা বলে না? নাই এমন কথা বলে কি বলে না? সুতরাং এই যে আল্লাহর ব্যাপারে অভিযোগ করা, আল্লাহকে গালি দেওয়া, এ বাবা, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। মুমিন কোনোদিন আল্লাহর ব্যাপারে অভিযোগ করবে না। মুসিবত আসার পরে, বিপদ আসার পরে যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন আমাদেরকে জানিয়েছে, কোরআন পৃথিবীর মানুষগুলোকে জানিয়েছে, আল্লাহর কোরআন আমাদেরকে জানায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হিসাব ছাড়া আমার আপনার আমল নামায় সওয়াব দিবে একজন, তিনি কে? এ বাবা, কোন আমলের বিনিময়ে যখন মুসিবত আসবি, একটা অসুখ হইল, অসুখ রোগ আপনাকে আল্লাহ দিয়েছে, অথবা কোনো বিপদ দিয়েছে, যদি সবর করতে পারেন তাহলে বিনা হিসাবে, বলে হিসাব ছাড়া আল্লাহ আমার আপনার আমল নামায় নেকি দেওয়া শুরু করবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, লোকমান হাকিম আলাইহিস সালাম আল্লাহর এমন একজন প্রিয় মানুষ ছিলেন, বলে লোকমান হাকিম আলাইহিস সালামের উপর আল্লাহ রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে কোরআনে একটা সূরা নাজিল করেছেন, এবং ওনার উপদেশগুলোকে আয়াত বানাইয়া আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, আমি 400 আসমানি কিতাব গবেষণা করেছি, 400 আসমানি কিতাব গবেষণা করে 4টা জিনিস পেয়েছি। কয়টা? জোরে বলেন কয়টা? 4 জিনিস পেয়েছি, 4টা আমল পেয়েছি। এ বাবা আসেন এবার আলোচনার দিকে যাই। 1 নাম্বার আমল, উনি বলেন 1 নাম্বার আমল হলো ইয়াদে যিকরুল্লাহ। ইয়াদে যিকরুল্লাহ, বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। কি করা? বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। এটা লোকমান হাকিম বলে, আমি 400 আসমানি কিতাব গবেষণা করেছি আর 4টা আমল পেয়েছি। এর ভিতরে একটা আমল হলো বাবা বেশি পরিমাণে জিকির করা। জোরে বলেন কি করা? করবেন তো ইনশাআল্লাহ। এ বাবা, বেশি পরিমাণে যারা জিকির করে, বেশি পরিমাণে যারা জিকির করবে, কোরআন আমাদেরকে জানিয়েছে, কোরআনুল কারীমের সূরা আহজাবের 43 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। সূরা আহজাব 43 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বেশি পরিমাণে জিকির করবে তাদের জন্য নগদ 3টা পুরস্কার। জোরে বলেন কয়টা? নগদ 3 পুরস্কার। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আল্লাহ বলেন আমি আল্লাহ তার উপরে, তাদের উপরে রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। তারা জিকির করে বাবা, তাদের উপর রহমত নাজিল করে একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে আমার আপনার জীবনে আল্লাহর রহমতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে জিকির করতে হবে
করবেন তো ইনশাআল্লাহ, বেশি পরিমাণে জিকির করবেন। 2 নাম্বার পুরস্কার, ওয়া মালাইকাতাহু, আর ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে, গুনাহ মাফের দোয়া করতে থাকে। যারা জিকির করে তাদের জন্য আল্লাহর ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ বলেন যারা জিকির করে আমি আল্লাহ তাদেরকে গুনাহের পথ থেকে, ধ্বংসের পথ থেকে তাদেরকে আমি ধরে 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 তাদেরকে নিয়ে আসি, আর আলোর পথে, ইসলামের পথে, আমলের পথে আমি আল্লাহ তাদেরকে উঠায়া দেই, পড়েন সুবহানাল্লাহ। এ বাবা জিকির করার দরকার আছে না নাই? কেন জিকির করবেন, কেন করবেন? কারণ আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছে, এ বাবা যারা জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না, শুধুমাত্র একটা জিনিসের জন্য আফসোস করবে। সুনানে বাইহাকি শরীফের হাদিস, হাদিস নাম্বার 509, আল্লাহ রাসূল বলেন, লাইসা ইহতাসিরু আহলুল জান্নাতি ইল্লা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরিল্লাহ তাআলা। আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম যারা জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা শুধুমাত্র একটা জিনিসের জন্য আফসোস করবে। কয় জিনিস? জোরে বলেন বাবা, কয় জিনিস? এক জিনিস, সেটা হলো কি? জান্নাতীরা বলবে, লাম ইয়াযকুরিল্লাহ তাআলা, দুনিয়ায় বলে যেই সময়টা জিকির ছাড়া কাটিয়েছি, যেই সময়টা জিকির ছাড়া কাটিয়েছি, ওই সময়ের জন্য জান্নাতীরা আফসোস করবে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন, আরো আসতে বলেন। তাহলে জান্নাতীরা দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না, শুধুমাত্র জিকিরের জন্য আফসোস করবে। জিকির করার দরকার আছে না নাই? আরেকটা হাদিস আপনাদেরকে বলে আমি পরের আলোচনার দিকে যাচ্ছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবা আমি বলছিলাম জমিনের উপরে যেমন আমাদের একটা ঘর আছে, জমিনের নিচেও আমাদের একটা ঘর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই ঘরের নাম কি? জোরে বলেন, ওই ঘরের নাম কি? তাহলে কবর, ওই কবরের আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এ বাবা কিভাবে বাঁচবো? নবীজি বলেন, মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকিরিল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি বলেন, উম্মতেরা রে, মা আমিলা আদামিয়ুন আমালান, বনি আদমের এমন কোনো আমল নাই, বনি আদমের এমন কোনো আমল নাই যেই আমল তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। বলে সবচেয়ে বেশি কবরের আযাব থেকে বাবা যে আমলটা আমাকে আপনাকে রক্ষা করবে, নাজাত দিবে, পরিত্রাণ দিবে, ওই আমলের নাম হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। মিন যিকিরিল্লাহ, মিন যিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের চাইতে এমন কোনো আমল নাই, এমন কোনো আমল নাই যেই আমল কবরের আযাব থেকে সবচেয়ে বেশি নাজাত দিবে, পরিত্রাণ দিবে, বাঁচাবে। ঠিক কিনা বলেন? তাহলে জিকির করার দরকার আছে না না ভাই? এ বাবা কবরের আযাব সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, সত্য নাকি মিথ্যা? ও মানির সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবারা যারা আসছেন, ও বাবা কবরের আযাব সত্য। নবীজি বলেন, উম্মতেরা রে, মা রাআইতু মানজারান কাত্তু, আল্লাহ রাসূল বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম। কে বলছেন? কে? আমার আপনার নবী। বলেন কে? মায়ের নবী বলেন, উম্মতেরা রে, আমি নবী কিন্তু বলে গেলাম, কবরের যে আযাব, কবরের আযাবের যে ভয়ঙ্কর দৃশ্য আমি নবী আর কোনোদিন দেখি নাই। এ বাবা কবরের আযাবের যে ভয়ঙ্কর দৃশ্য, নবী বলেন এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আমি নবী কোনো দিন দেখি নাই। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে কবরের আযাব সত্য নাকি মিথ্যা? এ বাবা ওই কবরে কি নিয়ে রওনা হইলাম, কি নিয়ে যাব বাবা? ওই কবরে বলে নেক আমল ছাড়া ওই কবর আমার আপনার সাথে ভালো আচরণ করবে
ভালো আচরণ করবে না, যারা বেশি পরিমাণে এরা জিকির করবে, কবরটা তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ রসুল বলেন ইন্নাল কবর রাযাতুম মিন রিয়াজিল জান্নাহ, নিশ্চয়ই কবর যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, দ্য গ্রেভ ইজ এ প্লেস অফ পিস, নবীজি বলেন তার কবরটা শান্তিময় এক জায়গা হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। দ্য গ্রেভ ইজ এ প্লেস অফ পিস হু উইল ডু গুড ডিডস ফর দ্য হিয়ার আফটার, নবীজি বলেন যারা আখিরাতের জন্য ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, হু উইল ডু গুড ডিডস ফর দ্য হিয়ার আফটার, তার জন্য কবরটা দ্য গ্রেভ ইজ এ প্লেস অফ পিস, জান্নাতের বাগান হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আর কবর হচ্ছে বলে আখিরাতের প্রথম ঘাঁটি। কবর কি? আখিরাতের প্রথম ঘাঁটি। কেউ যদি কবর থেকে রক্ষা পেয়ে যায়, বেঁচে যায়, তাহলে সে পরবর্তী যে ঘাঁটিগুলো আছে সবগুলো আইসারু মিনহু, তার জন্য সহজ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, আপনারা ঘটনা জানেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ও ওসমান তুমি কেন কাঁদো? জাহান্নামের আলোচনা শুনলেও তো এত কাঁদো না, কবরের পাশ দিয়ে যখন যাও তখন এত কাঁদো কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবর থেকে যে বেঁচে যাবে, বাকি ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? এ বাবা, বলতেছিলাম এই কবরের আযাব থেকে সবচেয়ে বেশি আমাকে আপনাকে রক্ষা করবি আল্লাহর জিকির, ঠিক কিনা? তাহলে জিকির করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাল্লাহ, বেশি পরিমাণে জিকির করবেন। একটা জিকির আপনাদেরকে বলে যাই, সহিহ বুখারী হাদিস নাম্বার 7563, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন কালিমাতান হাবিবাতানে ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। নবীজি বলেন এমন দুটি কালিমা আছে যেটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি অত্যন্ত প্রিয়? খফিফাতান আলাল লিসান, এবং জবানে অত্যন্ত সহজ। এবং নবীজি বলেন সাকিলাতান ফিল মিজান, এবং এটা মিজানের পাল্লাটাকে অত্যন্ত ভারী করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। জিকিরটা কি? নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা বেশি পরিমাণে করবো তো ইনশাআল্লাহ। একটা তাসবিহ হাতে নেবেন আর বেশি পরিমাণে পড়তে থাকবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকাল সন্ধ্যা বেশি পরিমাণে পড়বেন, তো মিজানের পাল্লা, হাসরের ময়দানে আপনার আমার মিজানের পাল্লা, নেকির পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন, আছে না নাই? যদি মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যায়, কোরআন আমাদেরকে জানিয়েছে সূরা কোরিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, আর যাদের নেকির পাল্লা, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যাদের মিজানের পাল্লা, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে এদের ঠিকানা হয়ে যাবে আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এ বাবা, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? এ বাবা, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও কলিজার টুকরা সূর্য সন্তান যুবক, ও যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও বাবা যারা আজকের এই মাহফিল আসছেন, আপনার দাড়িগুলা সাদা হয়ে গেল, চুল সাদা হয়ে গেছে। এ বাবা, এটা এমনিতেই হয় নাই, চুল দাড়ি বলে সাদা করেছে একজন। তিনি কে? এ বাবা বলেন তিনি কে? অদৃশ্য এক মালিক
অদৃশ্য এক মালিক আমার আপনার চুল দাড়ি সাদা করে দিয়েছে কেন বাবা? কোরআনুল কারীম খোলেন, কোরআনুল কারীমের সূরা ফাতির আয়াত নাম্বার 37। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ তাদের চুল দাড়ি সাদা করে দিয়েছি কেন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। বাবা এটা সতর্ককারী। আল্লাহ আপনাকে 60 বছর বয়সে 50 বছর বয়সে সতর্ক করতেছি, বান্দা জীবনে তো অনেক নামাজ ছেড়ে দিয়েছো, অনেক অন্যায় করেছো, অনেক অবিচার করেছো। আমি আল্লাহ তো একদিনও তোমার অক্সিজেন, তোমার বাতাস বন্ধ করি নাই, তোমার খাবার বন্ধ করি নাই, তোমার জবান বন্ধ করে দেই নাই, তোমার চোখ বন্ধ করে দেই নাই, তোমার পায়ের শক্তি হাতের শক্তি আমি কিন্তু নষ্ট করি নাই। আল্লাহ বলতে চান কেমন যেন, ও বান্দা 50 বছর বয়স হয়েছে, ও বান্দা এখনো যদি তোমার হুঁশ ফিরে না আসি, এখনো যদি তওবা না করে আমি আল্লাহর পথে ফিরে না আসো, তাহলে মনে রাখো বান্দা তুমি যেভাবে আমি আল্লাহকে ভুলে গেছো আমি আল্লাহও কিন্তু তোমাকে ভুলে যাব। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে যারা আল্লাহকে দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, এ বাবা বছরের 365 দিন এভাবেই চলছে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কথা মনে হয় না, আল্লাহকে ডাকে না। কোরআনের আয়াত আমাদেরকে হাত ছানি দিয়ে রেখেছে। আল্লাহ বলেন, ফাআনসাহুম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা, যারা আমি আল্লাহকে ভুলে গেছে, দিনের পর দিন যারা আমি আল্লাহকে ভুলে গেছে, তোমরা কিন্তু তাদের মতো হইও না। ফেরাউন, নমরুদ, এরপরে হামান, আবু জাহেল, উতবা, সাইবা, এ বাবা জমিনে আরো অনেক প্রতাপশালী রাজা বাদশা ছিল, ঠিক কিনা? অনেক প্রতাপশালী রাজা বাদশা ছিল যারা আল্লাহকে দিনের পর দিন ভুলে গেছে, আল্লাহর স্মরণ হয় নাই। আল্লাহ কেমন যেন বলতে চায়, ও পৃথিবীর মানুষেরা, যারা আমি আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হয়েও না, তাহলে আমি আল্লাহও কিন্তু তোমাদেরকে ভুলে যাব, ঠিক কিনা? এ বাবা সময় কিন্তু চলে যায়, নামাজ পড়লেও সময় যাবে, না পড়লেও যাবে, না নেক আমল করলেও সময় চলে যাবে, জিকির করলেও সময় যাবে। বাবা আপনি যদি ফজরের সময় ঘরে ঘুমান, সময় কিন্তু চলে যাবে, ঠিক কিনা? জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কিনা? ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, পাকছে না দাড়ি? পাকে নাই? পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আছে দাঁত আছে, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে আদম, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কিনা? এ বাবা শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পেল, ঠিক কিনা? শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পেল, কেউ নাই পারে তোমার সনে
নিরঞ্জনে দিবে তোমায় দোজখের আগুনে, ঠিক না? এ বাবা, শিশুর পরে যৌবন এলো। এ বাবা, যৌবন বয়সে কত মানুষ আপনার কাছ থেকে উপকার নিল, ঠিক না? আপনার কাছ থেকে, আমার কাছ থেকে কত মানুষ উপকার নিল, কিন্তু আপনি যখন এখন আখিরাতের পথ পাড়ি দিবেন, কবরে মৃত্যুর সময়, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কেউ আমার আপনার পাশে থাকবে? শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পেল, কেউ নাই পারে তোমার সনে। নিরঞ্জনে দিবে তোমায় দোজখের আগুনে। ওরে 40 বছর হইলে পার, ওরে 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে জঙ্কার, ঠিক কিনা? হাঁটু ব্যথা, কোমর ব্যথা আছে না? জোরে বলেন আছে না নাই বাবা? এ বাবা, কেন হাঁটু ব্যথা করে, কেন কোমর ব্যথা করে, কেন পিঠে ব্যথা করে, কেন মাথা ঘুরায়? কারণ বাবা কল কবজায় জং ধরে গেছে, ঠিক কিনা? ওরে 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে জঙ্কার, জম ঘুরিবে পিছনে পিছনে। নিরঞ্জনে দিবে তোমায় দোজখের আগুনে, ঠিক কিনা? এ বাবা, বলতেছিলাম এই দুনিয়ায় কেউ আমার আপনার আপন নয়। আল্লাহু আকবার। এ বাবা, জীবনে আপনি যত নেক আমল করবেন, ওই নেক আমল হবে আমার আপনার আপন, ঠিক কিনা বাবা? এ বাবা, নেক আমল ছাড়া, আল্লাহ ছাড়া, নবী ছাড়া আমাদের আপন আর কেউ আপন হবে না। তাহলে কার জন্য কি করতেছি? এ বাবা, যেই নবী আমার আপনার আপন হবে, ওই নবীর উপর আজকে দুরূদ পড়ি না, নবীকে সালাম দেই না, নবীর মহাব্বত দিলের ভিতরে নাই, ঠিক কিনা? জোরে বলেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, ঠিক কিনা? নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার? আজকে যে দিনের পর দিন নামাজ ছেড়ে দিতেছি বাবা, হাসরের ময়দানে কি জবাব দিব? হাসরের ময়দানে এই মোহানি গ্রাম 2 ভাগ হয়ে যাবে। এ বাবা, মোহানিতে যারা মুমিন ছিল, একদল মুমিন যাবে জান্নাতে, আরেক দল মুমিন যাবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? এ বাবা, জাহান্নামী আর জান্নাতীদের কথোপকথন, আলাপচারিতা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা আর জাহান্নামীরা হাসরের ময়দানে কথা বলবি। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাই, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? দুনিয়ায় একই গ্রামে আমাদের বসবাস ছিল, একই গ্রামে আমরা বসবাস করেছি, একই বাজার থেকে বাজার করেছি, একই গোরস্থানে আমাকে তোমাকে দাফন করা হয়েছি, একই দোকান থেকে আমরা চা খেয়েছি, একই মসজিদের ইমাম আমার তোমার জানাজার নামাজের ইমামতি করেছি। আজকে তুমি জাহান্নামে আর আমি জান্নাতে, আমি জান্নাতে আর তুমি জাহান্নামে কেন? কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকর। এবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা প্রথম যে কথা বলবে, যে অপরাধের কথা স্বীকার করবে, সেটা হলো আমরা নামাজ পড়ি। জোরে বলেন, নামাজ পড়ি। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পড়বেন তো ইনশাল্লাহ?
এই নামাজ যারা দিনের পর দিন নামাজ ছেড়ে দিতেছেন, বাবা নামাজ ছাড়া মুমিন হওয়া যায়? নামাজ ছাড়া ইমানদার হওয়া যায়? নামাজ ছাড়া মুসলমান হওয়া যায়? হওয়া যায়? বলেন না হওয়া যায়? নবীজি বলেন না, হওয়া যায় না। আর আমি আর আপনি যদি বলি হুজুর হওয়া যায়, এটা হবে? জোরে বলেন হবে? তাহলে নবীজি বলেন নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না। নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দের নবী মদিনায়। আল্লাহু আকবার। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দের নবী রওয়াজায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, ঠিক কিনা? হায়রে মানুষ নামাজ কেনে পড়ো না? আজান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দের নবী মদিনায়। এ বাবা নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আজকের মাহফিল থেকে আমলটা নিয়ে যান। মূল মেসেজ হচ্ছে বাবা আল্লাহর নামের জিকির করবো, ইনশা নামাজ ছাড়বো। জোরে বলেন নামাজ ছাড়বো। ও যুবক ভাইরা, পা দুইটা আগায়া দাও, পায়ে ধরে বলে দিয়ে যায়, ও যুবক আর কতকাল এভাবে আল্লাহকে বলে থাকবি? এবার তওবা করো আর আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে যদি তওবা করে জীবনটাকে, লাইফটাকে নতুন করে শুরু করো। কারণ যুবকের লাশের খবর কম না বেশি? জোরে বলেন, যুবকের লাশের খবর কম না বেশি? এ বাবা ফেসবুক, ইউটিউব, এরপরে অনলাইনে যারা অ্যাক্টিভ আছেন দেখবেন পত্র পত্রিকার মধ্যে যুবকের লাশের খবর সবচেয়ে বেশি, ঠিক কিনা? গাড়ি অ্যাক্সিডেন্টে যুবকের লাশের খবর, ঠিক কিনা? এ বাবা কিছুদিন আগে 300 ফিটে এক যুবক ঘুরতে গেছে, মনের আনন্দে মনের ফুর্তিতে ঘুরতে গিয়ে বাড়ি থেকে যাওয়ার সময় সুস্থ যুবক আনন্দ আর ফুর্তি করে গেছে 300 ফিটে ঘোরার জন্য, আসার পথে লাশ হয়ে বাড়িতে ফিরছে, ঠিক না? এমন কত যুবকের লাশের খবর। ও যুবক ভাই, পা দুটা গায়ে দাও, পায়ে ধরে বলে দিয়ে যায় নামাজ পড়া শুরু করো, নামাজ পড়া শুরু করো। নামাজ দিয়ে জীবনটাকে সুন্দর করো, আল্লাহ তোমার দুনিয়ার জীবনটাকে এবং আখিরাতের জীবন সুন্দর করে দেবে, ঠিক না? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, ও মা, আর কতদিনে বাবা জোহরের নামাজ ছেড়ে দিবেন? রান্না করতে গিয়ে অনেক মায়েরা জোহরের নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? প্যান্ডেল আছে না? প্যান্ডেল আছে? ও মা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, ও মা, আপনার এক সন্তান আমি বলে যাই, মাগো সংসারের দোহাই দিয়ে কিন্তু কবরের আযাব থেকে বাঁচা যাবে। জোহরের নামাজ পড়ে না, কত মা রান্না করতে গিয়ে জোহরের নামাজ ছেড়ে দেয়, আছে না? এ মা কার জন্য রান্না করেন? স্বামীর জন্য। ও মা সন্তানের জন্য। ও মা আপনি একটু আগে থেকেই রান্না শুরু করে দেন, যাতে আজান হওয়ার সাথে সাথে আপনি অজু গোসল করে নামাজ পড়তে পারেন, ঠিক কি না? সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি, ঠিক কিনা? কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি।
এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, ও বাবা, লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন 1 নাম্বার আমল বেশি পরিমাণে জিকির করা। জিকিরের এক অর্থ হইল নামাজ। নামাজ পড়বো ইনশা। জোরে বলেন ইনশা। জিকিরের এক অর্থ হইল নামাজ। নামাজ পড়বো তো সবাই ইনশাল্লাহ। এ বাবা, আপনার শরীর যদি পাক থাকে, আপনি যেখানেই থাকেন, আজান হয়েছে তো গামছা বিছায়া আপনি এরকম কৃষি জমিনের মধ্যে গামছা বিছায়া নামাজ পড়ে ফেলেন, ঠিক কিনা? অন্তত ফরজ নামাজটা পড়েন, যেখানেই থাকেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন, নামাজের সময় হয়েছে তো আপনি এরকমভাবে শরীর যদি পাক থাকে, সব সময় শরীরটাকে পাক রাখার চেষ্টা করবেন ইনশা। নামাজ পড়বো তো ইনশাল্লাহ। তাহলে নামাজ পড়বো। তাহলে বলতেছিলাম, লোকমান হাকিম বলে, ও পৃথিবীর মানুষেরা, 1 নাম্বার আমল হচ্ছে তোমরা বেশি পরিমাণে জিকির করবে। জিকিরের এক অর্থ হইল নামাজ। নামাজ পড়বো আমরা ইনশা। 2 নাম্বার আমল হচ্ছে বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। ইয়াদ মাউত। লোকমান হাকিম বলে বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। যারা মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করবি, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নগদ 3টা পুরস্কার দিবে। পড়েন সুবহানাল্লাহ। কয় পুরস্কার? 3টা। 1 নাম্বার তাদের তওবা নসিব হবে। কি নসিব হবে? তওবা নসিব হবে 1 নাম্বার। 2 নাম্বার তারা ইবাদত করে মজা পাবে। এরপরে 3 নাম্বার হচ্ছে অল্পে তুষ্টির গুণ আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ পড়েন। যারা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে, মৃত্যুর কথা স্মরণ করবো তো ইনশাল্লাহ, বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবেন। তো এরপরে লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, 3 নাম্বার আমি যেটা পেয়েছি, লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, তোমরা মানুষ যদি তোমার সাথে খারাপ আচরণ করে, কষ্ট দিয়ে থাকে, ওই মানুষকে তোমরা ক্ষমা করে দাও। পড়েন সুবহানাল্লাহ। মানুষকে কি করে দাও? ক্ষমা করে দাও। মানুষকে মাফ করে দাও। মাফ করে দেওয়ার যেই যে একটা গুণ, এটা তোমরা অর্জন করো। মানুষকে তোমরা ক্ষমা করে দাও। মানুষকে যদি তোমরা ক্ষমা করতে পারো, মানুষের উপরে দয়া করো, তাহলে আল্লাহ তোমার উপরে দয়া করবে, মায়া করবে, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1.25 লক্ষ সাহাবীদের একটা গুণ। 1.25 লক্ষ সাহাবীদের একটা গুণ। এরপরে জীবনে আমরা যা কিছু করব, জীবনে ভালো যা কিছু করব, সব কিছু ভুলে যাব। অর্থাৎ অহংকার করব। অহংকার করা যাবে না বাবা। বিনয়ের সাথে এরকম চলতে হবে। জীবনে আমরা যত নেক আমল আছে, আমরা যা করব, বলে এই সমস্ত নেক আমলের কারণে নিজেকে অহংকার বানানো যাবে না, অহংকার করা যাবে। তাহলে 1 নাম্বার লোকমান হাকিম বলেন বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। 2 নাম্বার তোমরা এরকম মৃত্যুর কথা স্মরণ করো। 3 নাম্বার মানুষকে মাফ করে দাও। 4 নাম্বার অহংকার করিও না। এই 4 গুণে যারা গুণান্বিত হবে, তো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে তার রহমতের কোলে তুলে নেবেন। বলেন সুবহান। জোরে বলেন সুবহান। তাহলে এই 4টা আমল আমরা করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলতেছিলাম, মাহফিল থেকে আজকের এই মাহফিল সাকসেস হবে, সফলতা অর্জন করবে এই মাহফিল কমিটি, এই ইন্তেজামিয়া কমিটি, ওই সময় যখন আমরা কিছু আমল বাড়িতে নিয়ে যাব আর আমলগুলো করব। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমি আপনাদেরকে বলতেছি, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি, কোনো কিছুই আমাদের সাথে কবরে যাবে। জোরে বলেন যাবে। টাকা পয়সা, অর্থ সম্পদ যা কিছু আছে, বাড়ি ঘর, এরপরে এগুলো কিছুই, রাজপ্রাসাদ, অট্টালিকা, কোনো কিছুই আমার আপনার সাথে কবরে যাবে না। এজন্য এরকমভাবে সময় থাকতে আমাদের বুঝতে হবে যে এই দুনিয়া আসলে ছেড়ে চলে যেতে হবে খালি হাতে। এখন যা কিছু করবেন, জিকির, নামাজ, রোজা, দান, খয়রাত, যতটুকুন পারেন যেটা করবেন, এটাই আমার আপনার সাথে কবরে থেকে যাবে। ঠিক কি নজরে বলেন? এটা আমার আপনার সাথে কবরে বন্ধু হয়ে যাবে, আমার আপনার আপন হয়ে যাবে। ঠিক কি নজরে বলেন? আর না হয় যে ছেলে, সন্তান, আত্মীয় স্বজন, আপনজন, এরা কেউ আমার আপনার সাথে কবরে যাবে। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ঠিক কিনা? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, যাইবা একা,
ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। যাবে কেউ না বাবা, কেউ যাবে না। কবরে আমার আপনার আমল যাবে আজকে আল্লাহর ঘরের জন্য। মসজিদ মাদ্রাসায় যা দান করবেন, যে আমলটা করবেন, ওই দান ওই আমলটা আপনার সাথে আমার সাথে কবরে যাবে, ঠিক কি? এ বাবা, আপন জনেরা কবরে নামায় দিয়ে আসবে আর খবর নিবে চারজনে চার কান্দের লয়া, নামাই দিবে আপন বসত বাড়ি। ও এলাহি, আমরার জীবনের কয়দিন আছে বাকি।